নিয়ে এসেছি অড়হর ডালের একটা দারুণ রেসিপি। তবে এই ডালটি কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ নয়, তাই কী দিয়েছি, কিভাবে বানিয়েছি পুরোটাই তোমাদের দেখাবো। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই ডালটা কিন্তু ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নিয়েছি আধ কাপ অড়হর ডাল, যেটাকে 30 মিনিট ভিজিয়ে রাখা হয়েছে। 30 মিনিট পরে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয়, এবং তারপরে এটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে, এবং তাতে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ মতো। তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন তাতে ফোড়নে কী দিচ্ছি একটু দেখো। দিচ্ছি গোটা জিরে আধ চামচ, দিচ্ছি হিং আধ চামচ, একটা গোটা তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিলাম 5-6 কোয়া গোটা রসুন আর 1 চামচ গ্রেট করা আদা। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো একটু নাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প পরিমাণে একটু নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 7 থেকে 8টা কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পরেও অল্প একটু নেড়ে দিতে হবে যাতে কিনা একটা সুন্দর গন্ধ হয়। দেখো কারি পাতা দিয়েও কিন্তু নাড়িয়ে দিলাম। এখন তাতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও কিন্তু আমরা নেড়ে দেব, এবং পেঁয়াজটা কিন্তু হালকা রং যেই ধরে আসবে, মানে হালকা বাদামি রং যেই হবে, তখন কিন্তু অতটাই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখো পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ঠিক একই পরিমাণ, মানে 3/4 কাপই মিহি করে কুচানো টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে দিচ্ছি, এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটাও পুরোপুরি কুক হয়ে যায়। তো টমেটোটা পুরোপুরি কুক হয়ে গেছে, টমেটো থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দেখে নাও এখানে আমি আর কি যোগ করছি। দেখতেই পেলে কি দিলাম, এবং এখন এটা দেখতে এরকম চেহারা নিয়েছে। এখন ডালটা কিন্তু দিয়ে দেবার পালা, তাই ডালটা এখন দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম লোতে, যাতে ডালটা তলায় লেগে না যায়। 1 থেকে 1.5 মিনিট একটু কুক করে নিতে হবে। আর তারপরেই কিন্তু দিয়ে দিতে হবে জল। এইখানে যেহেতু আধ কাপ পরিমাণে জল দিয়েছি, ডাল ছিল, সেই কারণের জন্য 2.5 কাপ গরম জল দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। গরম জল দিলে কিন্তু তবেই ডালের স্বাদটা বাড়বে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু প্রেসার কুকারটাকে বন্ধ করে দেব, এবং হাই ফ্লেমে 6টা সিটি দেব, এবং কিন্তু ভেপারটা বেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে কিন্তু এটা খুলব না। ছটা হুইসেল হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম এবং রেখে দিলাম। প্রেসার কুকারটা নিজেই খুলে গেছে। দেখে নাও ডালটা কেমন হয়েছে। দেখো গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়েছে। রান্নার সুবিধার জন্য এখন এটাকে অন্য একটি পাত্রে আমি শিফট করে নিলাম। এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এখানে। আর গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম লবণটা চেক করে। অল্প পরিমাণ লবণ এখানে প্রয়োজন ছিল, তাই লবণটা কিন্তু এখানেই চেক করে নিতে হবে। তাই একটুখানি লবণ আমি যোগ করেছি। আর দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি।
চিনিটা দেবার পরেও ভালো করে নেড়ে দিতে হবে এবং এই অবস্থাতে এখন হাই ফ্লেমে মিনিট 5 কুক করে নিতে হবে। দেখো ডালের কনসিস্টেন্সিটা, তবে ডালটা কিন্তু ঠান্ডা হলে আর একটুখানি ঘন হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, তাই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন একটা তড়কা আমরা তৈরি করে নেব। দেখে নাও যে তড়কাতে আমরা কি কি দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম ঘি, তড়কাটা কিন্তু ঘিতেই হবে, আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো। রসুন এবং আদা এইখানে দুটোই কিন্তু লম্বা করে কাটা হয়েছে। তড়কা যাতে পুড়ে না যায় সেই কারণের জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। তড়কাটা একদম তৈরি হয়ে গেছে। এখন ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে এখন তড়কাটা উপর থেকে আমরা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে দিতে হবে, তাই একটুখানি মিশিয়ে দিচ্ছি। এবং মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে কিনা ফ্লেভারটা পুরোপুরি ডালের সাথে মিশে যায়। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখো ডালটা দেখতে এখন এরকম হয়েছে, আর ডালটা এখন এমনিতেই একটু ঘন হয়ে গেছে আগের থেকে, এবং ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখে নাও ডালের কনসিস্টেন্সি কীরকম আছে। এখন ডালটাকে সার্ভ করে দেবার পালা। কাউকে বিশেষভাবে পরিবেশন করতে গেলে উপর থেকে ঠিক এরকমভাবেই তোমরা তড়কাটা দিয়ে ডালটাকে সার্ভ করে দিতে পারো। তো দেখতেই পেলে কত সহজে আমরা একটা অড়ার ডাল পেলাম, যেটা কিনা গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দারুণ। তাই অনুরোধ, তোমরা এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।